আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে সঙ্গে দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনার এগেনস্টে যে দুজন প্রার্থী আছেন, একজন হচ্ছে বাহুবলী অর্জুন সিং, একজন হচ্ছে বুদ্ধিমত্তা দিয়ে থাকে এবং সংস্কৃতি জগতের অন্যতম পার্থভূমি, কি বলবেন? শুনুন, বাহুবলী ওটা সিনেমায় মানায়, তার কারণ হচ্ছে দল বদলুর লোক যে অর্জুন সিংজি এবং যে পার্থবাবু, ওনারা হচ্ছে একই পথের প্রতীক। তার কারণ যিনি কিছুদিন আগে তৃণমূলে ছিলেন, অর্জুনবাবু, দল বদল করার পর উনি আবার নতুন করে বিজেপিতে এসছেন। সেই বিজেপিতে আসার পরে উনি আবার টিকিট নিয়ে উনি যে বিজেপিতে থাকবেন তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো। এবং পার্থবাবুর কথা বলছেন, ওনার মিস কল মারা আছেন, উনি যে তৃণমূলে থাকবেন তারও কোনো গ্যারান্টি নেই। তাদের মানুষের রায় দেবেন। দল বদলুদের তাদের চিন্তা ভাবনা যে মানুষ তাদেরকে কিভাবে প্রত্যাহার করে, এই 4 তারিখের ব্যালট বক্সে আপনি দেখে নেবেন। উনি এখনো পদত্যাগ করেননি বিধায়কের পদ থেকে। তাই এর আগে মুকুলটাই বলে গেছেন, যিনি তৃণমূল তিনি বিজেমূল। তো কবি বলছে একই বৃন্তে দুটি কুচি হিন্দু মুসলমান, কিন্তু আমি আমার ভাষায় বলছি একই বৃন্তে দুটি ফুল, তৃণমূল আর বিজেপি, তার মানে বিজেমূল। তৃণমূলের দুর্নীতি নিয়ে কি বলবেন? দুর্নীতি সারা মানে ক্যাবিনেটের অর্ধেক মন্ত্রীরা এখনো জেলে। বর্তমানে ক্যাবিনেট মিনিস্টাররা অলরেডি জেলে আছে। এর থেকে বড় প্রমাণ দুর্নীতির আর কিছু পাওয়া যায় না। আর বিজেপি সম্বন্ধে কি বলবেন? বিজেপি একটা সাম্প্রদায়িক দল, ওর দাঙ্গাবাজ দল, চারিদিকে দাঙ্গা করে বেড়ায়। এই সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পরাস্ত করতে আইএসএফ বিকল্প হিসেবে আসছে। কিরকম সারা বুঝছেন এই ভাবা গেছে তো প্রচন্ড মানুষ অনেক স্বতঃস্ফূর্ত হবে। স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে আসছে। আমরা এসছি মানুষের সাথে জনসংযোগ করতে। মানুষের প্রচুর সারা, আশীর্বাদ করবেন আমার জন্য, আশীর্বাদ করবেন, দোয়া করবেন। কি বলবেন? এখানকার মানুষ, ইয়ং জেনারেশন আপনার সঙ্গে পিছনে ছুটছে, হ্যাঁ, কি বলবেন? তার কারণ আইএসএফ একটা বিকল্প। আইএসএফ থেকে তৃণমূল আর বিজেপি যে অশুভ শক্তিভাবে অশুভ তৈরি হয়েছে, যে ব্যারাকপুরবাসীদেরকে সন্ত্রাস কবলিত করে তুলেছে, সেই সন্ত্রাস মুক্ত করার জন্য আমি চাই সাধারণ মানুষ, আমার এই যুব সমাজ এই বেকারত্ব জ্বালা মেটাতে আজকে আমার এই আইএসএফ বিকল্প হিসেবে আইএসএফকেই চাইছেন। আপনি জিতলে এই অঞ্চলের জন্য কি উন্নতি করবেন? যে এখানকার যে লোকাল সমস্যা দেখলাম, যে রাস্তা দিয়ে উঠলাম, রাস্তাঘাট খুবই বাজে অবস্থা, এবং লোকাল যেগুলো সমস্যা আছে সেই সমস্যা, জলের জন্য পানি, সেই খালটা খুব দুরবস্থা হয়ে আছে। একদম তাই আমিও শুনেছি, ওটাও লোকাল সমস্যা। ওই জন্যই বললাম এখানকার কিছু লোকাল সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা নোট করছি, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর বেকার যারা যুবক আছে তাদের যে কলকারখানাগুলো চালু করে তাদের কর্মসংস্থান যাতে বাড়ে সেই ব্যবস্থা করব। এই অঞ্চলের জন্য মহিলাদের জন্য কি করবেন? মহিলাদের ভোটাররা হচ্ছে এরকমভাবে ভাগ নেই, মানুষের জন্য করব আমি, ঠিক আছে? ওইখানে পুরুষ মহিলা কোনো ব্যাপার নয়, মানুষের জন্য করব। আপনি এখানে জিতে আসলে এখানে কি মেয়েদের মাদ্রাসা স্কুল করাবেন? শুনুন, ওটা তো রাজ্য সরকারের ব্যাপার, সেন্ট্রালি যে স্কুলগুলো হবে স্কুল হবে। চলুন এদিকে। इंडियन सेकुलर फ्रंट चेयरमैन नौशाद भाई जिंदाबाद।